আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন এন্ড লাইফস্টাইল। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আজকে আমি খুব সহজ উপায়ে ঝটপট একটি নাস্তা বানাবো। এটা আপনারা যে কেউ চাইলে বানাতে পারেন। তার জন্য এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিব। এই নাস্তাটা খুব ইজি আর খেতেও অনেক মজা। আপনারা বাসায় এটা বানাতে পারেন। আর আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিব। ময়দাটা না দিলেও পারবেন। আমি দিলাম। এটা শুধু চালের গুঁড়ি দিয়েও হয়। আর চিনি দিয়ে দিলাম 3-4 চামচের মতো। চিনিটা আমি বেশি দিইনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিতে পারেন। আর দুধও দিয়েছি আমি 3-4 চামচের মতো। আর একটা ডিম দিয়েছি। ডিমটা ভিডিওর কারণে ক্যামেরায় ধরছে না। আমি নিজে নিজে ভিডিও করি তো তার জন্য পারি না। অনেক কিছু স্কিপ হয়ে যায় ভিডিও করতে গেলে। নিজে নিজে রান্না করে ভিডিও করা অনেক কষ্টের। সেটা আমি আগে বুঝতাম না, এখন বুঝি। আমার সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। আর এই খামিরটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। বেশি শক্ত হলে ভালো হয় না খেতে, আবার বেশি নরম হলেও ভালো হয় না। এবার আমি হাত দিয়ে ওগুলোকে চেপে চেপে লম্বা করে নিই। লম্বা একটা শেপ দিন বা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে অথবা যেকোনো কিছু দিয়ে ডিজাইন করতে পারেন, অথবা হাতের সাহায্যে ফুল ডিজাইন করতে পারেন। আমি এত কিছু করছি না, আমি শুধু ইজি ওয়েতে লম্বা লম্বা করে নিচ্ছি। এটা আমি বাসায় খাবো, আমিই খাবো, তার জন্য এটাতে আমি ডিজাইন করিনি। চাইলে এটাতে ফুলের ডিজাইন করতে পারতাম, বাট করিনি। আমার কাছে সময়ও ছিল না। আমি সবগুলোকে করে নিয়েছি। এবার অল্প আছে এগুলোকে আমি ভাজি করে নিব। অল্প আছে ভাজি করবো আর একটা সুন্দর কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো খেতে কিন্তু খুবই মজা। উপর থেকে শক্ত ক্রিস্পি আর ভিতরে অনেক নরম। এটা কেকের মতো লাগে খেতে। অনেকে এটাকে কেকও বলে। ভিতরটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাসায় ট্রাই করবেন। ওকে, আসসালামু আলাইকুম।